কান্দিয়া ব্যাকুলো রে হঞ্জালা শহীদ রে কলিদাসি রিসে সেই জঙ্গে উহুদে কান্দিয়া ব্যাকুলো রে হঞ্জালা শহীদ রে কলিদাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে কান্দিয়া ব্যাকুলো রে হঞ্জালা শহীদ রে কলিদাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তারে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তারে বিয়ার রাতে রে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে কান্দিয়া ব্যাকুলো রে হঞ্জালা শহীদ রে কলিদাসি রিসে সেই জঙ্গে উহুদে আতুলে তেরে বলে মৌলার দরবারে বিয়ার রাতের বসামি সফিলাম তু মারে রে সেই জঙ্গে উহুদে কান্দিয়া ব্যাকুলো রে হঞ্জালা শহীদ রে কলিদাসি রিসে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে কান্দিয়া ব্যাকুলো রে হঞ্জালা শহীদ রে কুলি
দাসি রিসে সেই জঙ্গে উহুদে অমনি গাইবে আওয়াজ নবীজি শুনিতে পাইলে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে মারহাবা বলেন হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল হরে হানজালা শহীদ রে কলি দাসি রিসে সেই জঙ্গে উহুদে ভাইয়া নামাজ রোজা ছাড়িও না বাবা মার খেদমত ভুলিও না নবীর সুন্নাত সাইরা না ভাই নবীর সুন্নাত সাইরা না ভাই বেদাত বলতে মানিও না জোরে লা ইলাহা এই সময় তো বাপতে মানে বিশাল চালাক মানে দেখবেন কিছু কিছু লোক আছে একটু বেশি বোঝে মানে বুঝার উপরও বেশি বোঝে বেশি যারা বেশি বোঝে তাদের কপালে ভালো কিছু জোটে না ঠিক না বে ঠিক এখন ও চিন্তা করতে করতে জিনিসটা কি রে কেউ তাল ফেলে ঠিক না কেউ কিছু ফেলে ঠিক দেই একটু আঙ্গুল দিয়ে ও চিন্তা করতে করতে আঙ্গুলেরটার মধ্যে ঠেলিয়ে দিয়েছে আঙ্গুল ঠেলে দিয়ে কেছে কি আঠা আঠা লাগে কারণটা কি এরপরে জিরবাই নিয়ে দেশে এক সাটা সাফাটে কইছে যে ওরে আল্লাহ আমার কপাল যে কত ভালো ভালো কোনদিন আমি পাড়াই দিইনি এ জোরে আসেন না দিন মরে যাবে মানে ওর কপাল যে কত ভালো ও ভালো কোনদিন পাড়াই দিই ও খাইয়ে ফেলাই দিচ্ছে জিব্বার মধ্যে নিয়ে কইছে আমার কপাল যে কত ভালো ভালো কোনদিন আমি পাড়াই দিইনি এর কিছু যুবক আইছে ফোনে কইছে হ্যালো সোনা পাখি ময়না জান কলিজা তুমি কোনে আজকে তো দুর্গাপুর মাহফিল অমুক গাছের গোড়ায় আমি থাকবো না তুমি যা যা চাও এই কিনবা না তুমি কিন্তু নিয়ে যাও ঠিক না বেটাই সকালবেলায় যে বন্ধুরা জানো তুই কোনে গেছিলি মাহফিলে গেছিলি ওয়াজ শুনতে আমি কি তুগার মতন নেই আমি ওয়াজ শুনতে গেছিলাম ও যে আইসো বিষয় ওয়াজ করতেছে ও ওয়াজ শুনতে আইছিল এর ঠিক এই গু খাইয়ে কয় যে ওরে আল্লাহ ভালো কিন্তু পাড়াই দিইনি ঠিক এই ধরনের বুকাইরা ঠিক না বেটি মাহফিলে আইসে তুমি প্রেম ফিরিতে করে তুমি জাহান্নামের আসামি হইতেছো তুমি কইছ আমি ওয়াজ শুনতে গেছিলাম ঠিক এরকম তালাকের পরে ওই বুকা নাও ও জাহান্নামের আসামি ও মাহফিল শুনতেছে ওয়াজ শুনে ও মাহফিল কি নেক কামাইতেছো তুমি ঠিক ওই রকম যে গু খাইয়ে ফেলাইতে কইছো ভালো কিন্তু পাড়াই দিইনি যাক আল্লাহ আমাদের সকলকে মাফ করুক সকাল বলেন আমিন যাই হোক মা বোনেরা আর বেশি লম্বা আলোচনা করব না কিছুক্ষণ পরেই আমাদের প্রধান আকর্ষণ সেই লালমনির হাট থেকে আগমন জাকারিয়া মাহমুদি সাহেব অনেক সুন্দর আলোচনা করে আমার বন্ধু অনেক সুন্দর আলোচনা করে একসাথে আসছি আমার বন্ধু গত রাতে সিলেটে প্রোগ্রাম ছিল সেইখান থেকে আসছি ইনশাআল্লাহ আর আমি আপনাদের মাগরুরির সন্তান শামসুল হক বেলাল আমি কিছুদিন আগে দারিয়াপুর কলেজ মাঠে বয়ান করছিলাম সেইখান থেকে আপনাদের হুজুর বয়ান শোনার পরে আমার মোবাইল নাম্বার এনে যোগাযোগ করে আল্লাহ পাক আপনাদের এখানে রিজিকে রাখছেন বিদায় আসছি যাই হোক আল্লাহ পাক এরপরও যে বাকি আলোচনা করব যাতে আপনার আমার জন্য আমার মা বোনের জন্য উপকার হয় সকলে বলেন আমিন এখন একটা আলোচনা করব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা فلتدخل من أي أبواب الجنة شاءت فلتدخل المرأة إذا صلت خمسها وصابت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার মা ও বোনেরা
তোমাদের জন্য 4টা আমল, তোমরা যদি 4টা আমল সঠিকভাবে করতে পারো তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবতী বোন, ও আমার মা বোনেরা, এই যে 5 তারিখে কুদলা গ্রামে মাহফিলে গিয়েছিলাম, মাহফিলের পরে একটা আমার বোন সে মোবাইল নাম্বারটা যে কোনো ভাবে নেটের মাধ্যমে সার্চ দিয়ে বের করে ফোন দিয়ে শুধু কান্না। 2 থেকে 3 দিন আগে আসার কিছুক্ষণ আগেও ফোন দিল, হুজুর আমার গুনার কথা আপনাকে খুলে বলবো না, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু সেই দিন থেকে আপনার আলোচনা শোনার পরে আমি তওবা করেছি, আমি আর আমার স্বামীকে কষ্ট দিব না, আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আমি আর মাহে রমজান মাসের রোজা ছাড়বো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আরে নবীর উম্মতের দল, ও শ্রীপুরের মুসলমান, ও দুর্গাপুরের মুসলমান, আমি শামসুল হক বেলালি তোমাদেরকে বানায়া বানায়া কথা বলার জন্য আসি নাই, বানায়া বানায়া কথা বলার জন্য আসি নাই রে মা। আর তোমাদের এই শ্রীপুর এলাকায় আর আলোচনা করব কিনা জানি না। ওরে মা, ও আমার যুবতী বোনেরা, দিলের কান লাগা শোনার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করব রে মা ও বোনেরা, ও বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করব, শেষ আলোচনা মনে করে আসো, মাহফিলের ময়দানে আসো, আলোচনা শোনো। কত মানুষের কপালে আজকের আলোচনার পরে জান্নাত লেখা হবে, কত মানুষের কপালে জাহান্নাম লেখা থাকবে। জান্নাতের আশা নিয়ে আসো, জান্নাতের আশা নিয়ে নিয়ে মাহফিলের ময়দানে আসো। আরে মা ও বোনেরা, আমার নবী বলেন, আমার মা বোনেরা যদি 4টা আমল করতে পারে তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে মা ও বোনেরা, আমার নবী বলেন, আল মাররাতু ইদা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন, আমার যে সকল মা ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে, টাইম টু টাইম সময় মতন যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আমার নবী বলেন আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমার ওই মা ওই বোন জান্নাতে প্রবেশ করতে পারবে। المرأة إذا صلت خمسها وصامت شهرها, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর বলেন, আল্লাহর বান্দীরা যে কোনো আল্লাহর যে বান্দি পবিত্র মাহে রমজান মাসের সঠিকভাবে রোজাগুলো রাখতে পারবে, আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখতে পারবে, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। 3 নম্বর হইল আমার যে বোন আর আমার যে বোন আর যে মা তার নিজের সতীত্বকে হেফাজত করতে পারবে, তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে। আমার নবী বলেন, আল্লাহর ওই বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
করতে পারে না। স্বামীর খেদমত সঠিকভাবে করতে পারে না। স্বামীর খেদমত যদি সঠিকভাবে করতে পারো তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে যুবক, ও আমার মা ও বোনেরা, আমার মা বোনেরা দিলের কান লাগায়া শোনো, শেষ আলোচনা মনে করে শোনো। ও আমার মা ও বোনেরা, স্বামীর খেদমত করা লাগবে। যদি তুমি স্বামীর খেদমত সঠিকভাবে না করো তাহলে তুমি আল্লাহর জান্নাত কশিন কালো পাইবা না। তোমার স্বামী যদি তোমাকে মাফ না করে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানার এক ঘটনা। ওই জামানায় আল বিশাল ধনী পরিবারের এক কন্যার সাথে গরিব এক পরিবারের এক নায়কের মতন দিনগার ফরজগার ব্যক্তির সাথে বিবাহর বন্ধন হয়েছে। বিবাহ হয়ে গিয়েছে, পরিবারের লোক দিনদার দেখে, নামাজিওয়ালা দেখে বিবাহর ব্যবস্থা করছে। বিবাহর ব্যবস্থা করার পর ওই মেয়েটা মেনে নিতে পারে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর উপরে মারধর করে। একদিন কথা কাটাকাটি করতে করতে স্বামীর ডান গালের উপর একটা থাপ্পড় বসায়া দিয়েছে। স্বামী বেচারা অনেক কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে স্বামী বেচারা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বিবি রে, আমি তোর সামনে আর জীবনে ফিরে আসবো না। তুই, আমি যে গরিব বলে তুই মেনে নিতে পারলি না। তুই মেনে নিতে না পেরে যে তুই আমার গালের উপর একটা থাপ্পড় মারলি, আমি আল্লাহর দরবারে বিচার দিলাম। জয় বিবির সামনে হাত তুলে ডাক দে বলছে, আল্লাহ তুমি আমার বিবির বিচার করিও। ধনী পরিবারের মেয়ে, আমি বিচার করলে টিকতে পারবো না রে আল্লাহ। আমি বিচার করলাম না, তুমি মাওলা বিচার করিও। আল্লাহর বান্দা এই কথা বলিয়া অনেক দূরে রওনা হয়েছে। বাড়ি ছেড়ে একটা এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে গিয়েছেন। দীর্ঘদিন পর ওই মহিলার মধ্যে দিনের বুঝ, আল্লাহর জান্নাতের আশায় এসেছে, জাহান্নামের আগুনের ভয় ওই মহিলার মধ্যে ঢুকে গিয়েছে। ওই মহিলা এর পর থেকে ওই মহিলা এলাকার মধ্যে ঢুকিয়া ওই মহিলা এলাকার মধ্যে বেড়ায়, নামাজের দাওয়াত দেয়, মা ও বোনেদেরকে পর্দার দাওয়াত দেয়, স্বামীর খেদমত করার জন্য বুঝায়, স্বামীর খেদমত করার জন্য বুঝায়, নামাজের দাওয়াত দেয়, পর্দার দাওয়াত দেয়। ওই মহিলার নাম ছিল রহিমা। ওই রহিমা নামের মা, ওই রহিমা নামের মেয়েটা এরপরে যখন দিনের বুঝ আসলো, দীর্ঘদিন যাব তার কাজ ছিল সকালে উঠতো, ফজরের নামাজ আদায় করতো, কোরআন তেলাওয়াত করতো, সংসারের কাজ সারিয়া এলাকার মধ্যে বের হইতো। এলাকার মধ্যে বের হইয়া মানুষকে নামাজের দাওয়াত দেয়, নামাজ মহিলাদেরকে পর্দার দাওয়াত দেয়, স্বামীর খেদমতের দাওয়াত দেয়। ওই মহিলা, ওই রহিমা নামের মা হঠাৎ করে একদিন দাওয়াত দিতে যায় না। এলাকার মধ্যে যদি একজন দোকানদার প্রত্যেকটা দিন দোকান খোলে, হঠাৎ করে যদি একদিন দোকান না খোলে, মানুষের মধ্যে সাড়া পড়ে কি পড়ে না? যে অমক ব্যক্তি, তো অমক ব্যক্তি আমার এক দোকানদার আছে, পরিচিত যুবক ভাই, মারুফ ভাই, প্রত্যেক দিন দোকান খোলে সকাল বেলায়। একদিন যদি দোকান না খোলে, আমি নিজেও শুনি, অন্য লোকেরা শোনে, কারণ তার সাথে আমার খুবই মোহব্বত, যে মারুফ ভাই কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে। ওই মহিলা দীর্ঘদিন যখন নামাজের দাওয়াত দেয়, পর্দার দাওয়াত দেয়,
স্বামীর খেদমতের দাওয়াত দেয়। এই দাওয়াত যখন দেয়, এরপরে যখন হঠাৎ একদিন আসে নাই, এলাকার মা বোনেদের মধ্যে সাড়া পড়িয়া গিয়েছে। এ কারণটা কি রে? দীর্ঘ কয়েক বছরের মধ্যে রহিমার তো কোনো কামাই নাই, রহিমা তো কোনদিন দাওয়াত দিয়া কামাই দেয় না, পর্দার কাজ কামাই দেয় না। এলাকার মধ্যে ঘরে বুঝায়া বুঝায়া মা বোনেদেরকে দাওয়াত দেয়, পর্দা করো, স্বামীর খেদমত করো, নামাজ আদায় করো। কারণ আল্লাহর নবী বলছেন স্বামীর খেদমত সঠিকভাবে করতে পারলে নাকি আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে। আরে দুর্গাপুরের মুসলমান, ও আমার দুর্গাপুরের, ও আমার শব্দালপুর ইউনিয়নের মা ও বোনেরা, ও শ্রীপুরের মা ও বোনেরা, দিলের কান লাগা শোনো রে মা। আলোচনা শেষ, আলোচনা মনে করে শোনো। কত মা ও বোনেরা দেখো আলোচনার পরে একটু চোখের পানি ফেলে দিতে পারো কি পারো না? ওরে মা, যেই দিন ওই রহিমা নামের মাটা দাওয়াত দিতে যাই নাই, এলাকার মা বোনেদের মধ্যে সাড়া পড়িয়া গিয়েছে। সাড়া যখন পড়িয়া গেল, এরপরে কিছুক্ষণ যখন বেশি দেরি হয়ে যায়, এলাকার আশপাশের মা ও বোনেরা ওই রহিমার বাড়িতে যাইয়া দেখে রহিমার ঘরের দরজাটা ভিতর পাশ থেকে লাগানো। এটা দেখিয়া অবাক হয়ে গেল, কারণ রহিমা যদি বাড়ি না থাকবে তাহলে ঘরের বাইরে দিয়ে তালা লাগানো থাকবে। কারণ রহিমা অবশ্যই মনে হয় ঘরের মধ্যে আছে, মনে হয় রহিমা অসুস্থ, না হয় কেন ভিতর থেকে দরজা লাগানো। এই কথা বলার পরে এলাকার মা ও বোনেরা রহিমা দরজার সামনে যে ডাকে, রহিমা ওঠো, ও রহিমা ওঠো, তুমি কি অসুস্থ নাকি? রহিমা তুমি কি অসুস্থ হয়েছো? ওঠো। রহিমার কোনো সাড়া শব্দ নাই। রহিমার নামের ওই মাটা, ওই মেয়েটা আর কোনো শব্দ দিতে পারে না। এলাকার মহিলারা দরজা খোলার চেষ্টা করলো, যখন খুলতে পারে না, এলাকার কিছু যুবক ডাক দিল। ওই যুবক আসিয়া যখন ওই দরজাটা একটা লাথি মারিয়া খুললো, এলাকার যুবকগুলো চিৎকার বের জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। মা বোনেরা ভাইতে পাগলের মতন দৌড়াদৌড়ি করছে। যখন পাগলের মতন দৌড়াদৌড়ি করছে, এলাকার মা বোনেরা যখন পাগলের মতন দৌড়াদৌড়ি করছে, এলাকার লোক জড়ো হয়ে গেল। এলাকার লোক এসে নজর করে তাকায়া দেখে বিশাল বড় এক বিষাক্ত সাপ। আল্লাহর কুদরত শুরু হয়ে গিয়েছে, আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে। ওই রহিমার ওই যে ডান গালের উপরে এমন ভাবে সাপটা সফল মারছে, এত বড় সাপ, বিষাক্ত সাপ। ওই দেখিয়া এলাকার যুবকগুলো জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। এলাকার যুবকেরা বলে, রে সাপ, আল্লাহ যদি তোরে পাঠায়, আযাব দেওয়ার জন্য পাঠায়, তাহলে তুই তোর জায়গা চলে যা, আযাব তো হয়ে গিয়েছি। এর জান কবচের জন্য যদি তোকে পাঠায়, তোর খাস তুই চলে যা। এই কথা বলার পরে সাপ আরো রাগান্বিত হয়ে ওদের দিকে তাকায়, বরং ওদের দেখে যখন ফুসলাইতে থাকে। এরপরে এলাকার লোকজন পরামর্শ করে, দেখবেন এলাকার মধ্যে যখন বেশি সমস্যা হয়, এলাকার মধ্যে যে ব্যক্তি বেশি দিনদার বুজুর্গ, তার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেঠি? এলাকার বুজুর্গ খোঁজে, আলেম খোঁজে, মুফতি খোঁজে সমাধান নেওয়ার জন্য। ওই জামানা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবিত ছিল। এলাকার লোকজন বলল, যাও যাও ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কে ডেকে আনো, হুজুরকে ডেকে আনো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এসে দেখে ওই মহিলা গালের উপর একটা বড় বিষাক্ত সাপ সফল মেরে ধরে রাখছে, কামড়িয়ে ধরে রাখছে। এই দেখার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, সাপ, আল্লাহ যদি তোকে পাঠায় আযাবের জন্য,
তোকে যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব তো শেষ। আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললাম তুই এইখান থেকে সরিয়ে যা। আল্লাহর কি কুদরত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতে দেরি হলো, চোখের পলক ফেলায়া তাকায়া দেখে ওই বিষাক্ত সাপটার এলাকার মধ্যে কোথাও দেখা যায় না। ধরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগে? চলবে? হ্যাঁ, এখন তো আপনাদের পক্ষে চলবে না। ও মা ও বোন, একটু পানি দিতে, ও মা ও বোনেরা, ও মা বোনেরা দিলের কান লাগায়া শুনবা। আর বেশি লম্বা আলোচনা করব না, এই আলোচনা শেষ করে আমি বিদায় নিব। আপনাদের প্রধান মেহমান এসে আলোচনা করবে, সুমধুর কণ্ঠস্বর জাকারিয়া মাহমুদি ভাই আলোচনা করবে। ওরে যুবক, ও যুবক, মাহফিলের ময়দানে বসো। জাহান্নামের আলোচনা শুরু, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে শুনে তওবা করার চেষ্টা করো রে যুবক। ও মা বোনেরা, এরপরে যখন সাপটা চলে গেল, এলাকার মা বোনেরা ওই মহিলাকে ধরিয়া ধরিয়া তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করলো, কাফনের ব্যবস্থা করলো। ওই মহিলার জন্য এলাকার মানুষ যখন কবর খনন করার জন্য যায়, কবর খনন করার জন্য যখন যায়, কবর খনন করার জন্য যখন যায়, প্রথম একটা কবর খনন করলো। খনন করার পরে কবরের মধ্যে তাকায়া দেখি কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুনের অভাব নাই। কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরিয়ে গিয়েছে। এলাকার লোকজন ওই কবরটা রাখিয়া পাশের একটা কবর আবার খনন করলো। পাশের কবরে তাকায়া দেখে কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুনের অভাব নাই। এর মধ্যে আবার ওই কবর রাখিয়া 3 নাম্বার কবর খনন করলো। 3 নাম্বার কবর খনন করার পর দেখে 3 নাম্বার কবরের মধ্যে সাপ বিচ্ছুর অভাব নেই। এই দেখি আবার আপনার হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি ডেকে আনলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি ডেকে এনে পড়ে যাবে মনে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে এনে বললেন, হুজুর দেখেন এই মহিলার জন্য যেই কবরটা খনন করে সে কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুনের কোনো অভাব নাই, সাপ বিচ্ছু আগুনের অভাব নাই। এই মহিলার কবরে সাপ বিচ্ছু আগুনের অভাব নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এসে বলল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এসে কবর আর একটা খনন করার কথা বলল। ওই কবর খনন করলো, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুনের কোনো অভাব নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলল, রে কবরের সাপ যা। যখন যাই না ইমাম মালিক ডাক দিয়ে বলছি, এই মহিলার কি বিবাহ হয়েছে? বলে হ্যাঁ হুজুরের বিবাহ হয়েছে। বলে এর স্বামী কোথায়? বলে হুজুর আমরা যতটুক জানি দীর্ঘদিন আগে, কয়েক বছর আগে স্বামীর সাথে খুব বেয়াদবি করতো। ওর স্বামী এর হাতে মার খেয়ে এলাকা ছেড়ে পালায়া গিয়েছে, এই এলাকা ত্যাগ করছে, আর কোনোদিন বাড়িতে ফিরে আসে নাই। ওই হুজুর আর বুঝতে বাকি নাই। হুজুর বলল, তোমরা কি কেউ জানো তার স্বামী কোথায় আছে? বলে হুজুর জানি, অমুক এলাকার মধ্যে তার স্বামী আছে। বলল তার স্বামীকে ডাক দিয়ে নিয়ে আসো। তার স্বামীকে যখন ডাক দিয়ে আনলো, তার স্বামীর কাছে যখন বলে, ভাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনার সাথে দেখা করবি। আমাদের জামানার যে বড় বড় উলামায়ে কিরাম আছে, মামুনুল আল্লামা মামুনুল হক, হরমুনার পীর সাহেব হুজুর মুফতি সৈয়দ ফয়জুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, রফিকুল ইসলাম মাদানী, আমি রমজার মতন হুজুরে শেষে যদি বলে, একজন যুবক যে যদি বলে, ভাই তোর সাথে মামুনুল হক দেখা করবে, খুশি হবে কি হবে না? ওই যুবকের কাছে যখন বলা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতন একজন আল্লাহর ওলি তোমার সাথে দেখা করবে, তোমার সাথে দেখা করবি, এই কথা যখন বলল, যুবক পাগলের মতন দৌড়াইতে দৌড়াইতে ওই যুবকটা
হুজুরের সামনে এসে সালাম দিয়ে বলে, হুজুর আপনি নাকি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ তোমাকে আমি দেখেছি। এই কথা বলার পর বলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? এই কথা বলার পরে বলছে, হুজুর ওর মতন খারাপ মহিলা মনে হয় জামানায় আর একটাও নেই। বলে, কারণটা কি? কারণটা কি? বলে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি আল্লাহর হুকুম আদায় করি, কিন্তু আমি খুবই গরিব মানুষ। আমার দিনদারিত্ব দেখিয়া ওর পরিবারের লোক খুবই ধনী পরিবারের লোক, তারা দেখিয়া আমার সাথে ওকে বিবাহের ব্যবস্থা করেছে, কিন্তু ও এসে আমাকে গরিব বলে মেনে নিতে পারে নাই। আমাকে একটা পর্যায়ে আমার মুখের উপর একটা থাপ্পড় বসায়া দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শোনে আর কান্না করে, আর ডাক দে বলে, যুবক তুই যদি তোর বিবিকে মাফ করে দিস তাহলে তোর বিবি তো আল্লাহর জান্নাত পাইবে, না হলে পাবে না। হুজুরের কথা শোনার পরে কলে, হুজুর আমি মাফ করে দিয়েছি। এরপরে হুজুর তাকায় দেখে কবরের মধ্যে, কবর থেকে সাপ বিচ্ছু যায় না, আগুনও দূর হয় না। একটু জিকির করিলা ইলাহা লা ইলাহা, জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা ও বোনেরা, দিলের কান লাগা আলোচনা করার বেশি লম্বা করব না। হুজুর যখন বলল, এরপর যুবক যখন বললার পর কবর থেকে সাপ বিচ্ছু আগুন যায় না, কারণটা হুজুর বুঝতে পারলো না। এরপরে যুবককে ডাক দে বলে, ও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দে বলতেছে, ওরে যুবক তুই তোর বিবিকে মনের থেকে মাফ করিস নাই, তুই যদি মাফ করতি তাহলে তোর বিবির কবরে সাপ বিচ্ছু থাকতো না। এই কথা বলার পর, এই কথা যখন বলল, বলার পরে তখন ওই যুবককে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বুকের সাথে জড়ায়া বলল, ওরে যুবক আমি ইমাম মালিক বললাম, তুই যদি তোর বিবিকে অন্তর থেকে, তোর দিল থেকে, তোর মন থেকে মাফ করে দিস, আমি ইমাম মালিক বললাম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতটা দান করে দেয়, আমি ইমাম মালিক জীবিত থাকা অবস্থা আমার সামনে একজন মহিলা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেমনে সহ্য করব? কেমনে সহ্য করব? আমি তো সহ্য করতে পারি না রে যুবক। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাফ করলে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। ওই যুবক মসজিদের মধ্যে রওনা, মসজিদে গিয়ে মওলার কদমে সিজদা করে বলে, আল্লাহ আয় আল্লাহ, আমি মনে আমার কোন আমল কবুল হবে কি জানি না, কিন্তু ইমাম মালিক বলছে জান্নাতের আশা দিয়েছে রে আল্লাহ, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো আর আমাকে যদি জান্নাত দিতে চাও, আমি আমার বিবিকে মন থেকে মাফ করলাম, আয় আল্লাহ তুমি আমার বিবিকে মাফ করে দাও, আমার বিবির কবরে সাপ দূর করে দাও, আমার বিবির কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। ওরে মা ও বোনেরা, দিলের কান লাগা শোনা লাগবে, শোনা লাগবে। ওরে আমার যুবকেরা, জাহান্নামের আলোচনাগুলো দিলের কান লাগায়া শোনো। তুমি আমি যদি গুনাহ নিয়ে ওই কবরে যাই, তোমার আমার জন্য কবরটা ঠিক তদ্রুপ ভাবে এরকমটাই হবে। ওরে যুবক, মাহফিলের ময়দানে বসো, তওবা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও যুবক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে যুবক যখন মাফ করে দিল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখলো যে কয়টা কবর খনন করা হয়েছে, প্রত্যেকটা কবরে আর সাপও দেখা যায় না, বিচ্ছু দেখা যায় না, আগুনও দেখা যায় না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে নজর করে দেখে কবর থেকে একটা সুঘ্রাণ বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই যুবক রাতে ঘুমিয়ে গিয়েছে, স্বপ্নে দেখতেছে আমি মারা গিয়েছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন আমি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন ওই মহিলা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে। ওই মহিলার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, ও আম্মা জান, তুমি তো জাহান্নামের আসামি, তুমি কেমনে জান্নাত পাইলা, কেমনে জান্নাত পাইলা? তখন ওই মহিলা ডাক দিয়ে 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 বলতেছেন, ওগো হুজুর, ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার জন্য আমার কপালটা যে কত ভালো। আমি অনেক নামাজ পড়েছি, পর্দা করেছি, আমি মানুষকে পর্দার কথা বলেছি, স্বামীর খেদমত করার কথা করেছি, আমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ আমি আমার স্বামীর গালের উপরে থাপ্পড় মেরেছিলাম। এরপরে যখন আমি জাহান্নামের আসামি, আমি মারা যাওয়ার পর আপনার মতন একজন আল্লাহওয়ালা বেঁচে আছে, এর কারণে আমার স্বামীকে ডেকে এনে মাফ করার কারণে আমার আল্লাহ তাআলা আমার স্বামী যখন মাফ করে দিয়েছে, আমার বিগত সমস্ত আমল কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা ও বোনেরা, ওই যুবক স্বপ্নে দেখতেছে আমি মারা গিয়েছি কিয়ামতের ময়দান, আমার কোনো আমল কবুল হয় নাই, ফেরেশতারা আমাকে জাহান্নামের দিকে শিকল নিয়ে টানতেছি। ইমাম মালিক ডাক দে বলে, রে ফেরেশতারা রে, যুবক রে তোমরা কই না? এই যুবকের সাথে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, আমি তো জান্নাতি হয়েছি। এই যুবকরে বলেছিলাম আমি যদি জান্নাতি হই তাহলে এই যুবকরে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। ওই যুবক দেখতেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার হাতটা ধরে ধরে জান্নাতের দিকে রওনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও আমার মা ও বোনেরা, এই জন্য আমার নবী বলেন, আল মাররাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া তাফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে সকল মা বোনেরা আমার নবী বলেন আল্লাহর যে বান্দি চারটা আমল করতে পারবে, এক নাম্বার হইল নামাজ, দুই নাম্বার হইল রোজা, তিন নাম্বার হইল তার সতীত্বকে হেফাজত করা, আর যে আলোচনাটা করলাম চার নাম্বার হইল স্বামীর খেদমত বেশি বেশি করা। এই চারটা আমল আমার যে সকল মা বাবুনেরা করতে পারবা, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।